কোথায় চললেন? দাঁড়ান না। ব্যাপারটা বুঝলেন কিছু? বুঝবার আমার কি দরকার? ওসব বাজে জিনিস নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। অর্থাৎ মাথা না ফাটা পর্যন্ত হুঁশ আপনাদের হবে না। এসব লোক যে দক্ষিণারঞ্জনের লোক, এই বাড়ির দখল নিতে এসে সেটা বুঝতে পেরেছেন? এলেই বা তাতে আমাদের না, তা কিছু নয় বটে, কিন্তু তার পরের রাস্তাটাও তো ঠিক করে রাখতে হবে। আমার প্রস্তাবটা ভেবে দেখেছেন? না, এখনো সময় পাইনি। কিন্তু সময় যে এদিকে আর নেই। দক্ষিণারঞ্জনের লোকজন এই বাড়িতে এসে উদয় হলো, তারপর তার ফুটপাত ছাড়া কোনো গতি থাকবে না। কপালে যদি থাকে তো ঠেকাবো কি করে? দুর্গা বলে ঝুলে পড়বার মতো দড়িও তো একটা চাই। আছে আছে, দড়ি কলসির চেয়ে অনেক ভালো জিনিস আছে। দেখুন, ভেবে দেখলাম যে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবার মতো একটি লোকই আছে, বুঝলেন? তবে তাকে একটু দ্বিধা সংকোচ জয় করতে হবে এবং বেশ একটু উদারও হতে হবে। তবু একটা বিপন্ন মেয়ের জন্য এটুকু না করি বা সে থাকে কি করে বলুন? এই মহানুভব ব্যক্তিটি কে? কে আবার? আমি স্বয়ং। আপনি? হ্যাঁ। আপনাকে বিয়ে করে আমায় উদ্ধার হতে হবে? আপনার খরচা তো কম না। আহা, চলে যাচ্ছেন যে, গালাগালটা শেষ করেই যান। গালাগালা নীতি নেই। অসহায় নিঃসঙ্গ মেয়ে মনে করে অপমান যা করবার তা আপনিই করেছেন। অপমান? না না, অসহায় নিঃসম্বল ভেবেছি নিশ্চয়ই, কিন্তু অপমান তো করিনি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারেন যে ধরনটা ঠিক কেতাদুরস্ত হয়নি। তাতে দোষী বা কি? আপনি তো আর সেই সেকালের ছোট্ট নোলক পরা খুঁটিটি নন যে আপনার জন্য ঘট কালি করে লাখো লাখো বাজে কথা বলে তবে সম্বন্ধ করতে হবে। আর আজকালকার ওই আবেদন নিবেদন হাহুতাসের পালা, ওটা হচ্ছে একটা শৌখিন বিলাস। কিন্তু সে সমস্ত করবার মতো আমাদের সময়ই বা কই, আর সঙ্গতি বা কোথায় বলুন না। কিন্তু উদ্ধার হবার জন্য আপনাকে বিয়ে করতে চাইবো এ কথা ভাবলেন কি করে? বাহ, কেন? এটা না ভাবার কি আছে? আচ্ছা মাস্টারমশাই, আচ্ছা আপনি বলুন তো স্যার, আমি কি পাত্র হিসেবে একেবারেই ফেল না? বাজে বলছি। মাস্টারমশাই এখানকার গুরুজন, একদম গার্জেন বলতে পারেন, তাই তাকেই সালিশি মানছি। আপনার না কোনো কাণ্ডজ্ঞান নাই। দেখলেন দেখলেন মাস্টারমশাই। আচ্ছা মাস্টারমশাই, আপনি বলুন তো আমি কি অন্যায়টা বলেছি? হ্যাঁ, শিলা দেবীর যে কি অবস্থা হবে তাটা আপনি ভালো করেই জানেন। তাই আমি তাকে সসম্মানে বিয়ে করবার একটা প্রস্তাব করেছি মাত্র। How dare you say anything like this? তোমার এত বড় স্পর্ধা! এই তো দেখছি যেমন চেলা তেমনি তার গুরু। আপনি শুধু আমার স্পর্ধাই দেখলেন, আমার সহৃদয়তা, সহানুভূতি, উদারতা এসব কিছুই দেখলেন না। না, আপনাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে যেন আমি এক ভিখিরি কোন এক সম্রাট নন্দিনী পানি প্রার্থী হবার বেয়াদবি করেছি। তুমি যা করেছো তাতে তোমাকে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ, সে ব্যবস্থা দক্ষিণারঞ্জন নিজে এসে করবেন। দেখুন দেখুন, এই ব্যাপারটা শুনলে দক্ষিণারঞ্জন নিজেও এত খাপ্পা হতেন না বোধ হয়। দেখ, আমারই অন্যায় হয়ে গেছে। জানতাম, আমি জানতাম এই এই হবে, তা আমি আগেই জানতাম। এই জন্যই আমি তোমাদের এই বাড়ির মধ্যে ঢুকতে দিতে চাইনি। কি হয়েছে? এখানকার থেকে ওই হাফ করে বোম্বেতে ছেলেটা কি নাম? ও অজিত। সে কি করেছে জানো? অজিত ছেলেটিকে তো বেশ চমৎকার বলেই মনে হয়। চমৎকার বলে মনে হয়? তোমার জামাই করবার মতন চমৎকার বলে মনে হয় বোধ হয়। তা যদি বলো, অমন জামাই হওয়া তো সত্যিই ভালো। তোমার ঠিক, তুমিও বলছো ভালো। তোমার বুদ্ধি শুদ্ধি সব লোককে। হোয়াট ইজ ব্যাড? না চোখে আপনাকে নিয়ে আর পারা গেল না। আপনি এক ভদ্র মহিলার ঘরে ঢুকে তার উপর মাঝখানে জুলুম চালাচ্ছেন। না না, ভদ্রতা এটিকেট আপনার ভোলা উচিত নয়। ভদ্রতা এটিকেট আপনাদের কাছ থেকে এখানে এসে আমার শিখতে হবে না? ভদ্রতা কি নমুনা এখানে পেয়েছি আপনি জানেন? কি পেয়েছেন? কি পেয়েছেন? ওই যে অজিত ছেলেটা সে আমার মানে ওই শিলাকে সে বলে যে বিয়ে করবে। হ্যাঁ, রিয়েলি? হ্যাঁ, রিয়েলি। আচ্ছা ভাবুন তো মশাই। হাউ ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আর মশাই এটা ওয়ান্ডারফুলটা কি আছে? এই প্রস্তাব, এটা আমার রাজ্যটক। হ্যাঁ, এইরকমই একটা হ্যাপি এন্ডিং আমি চাইছিলাম। আপনিও চাইছিলেন? বলে আপনি চাইবার কে? আপনার এর মধ্যে মাথা গলাবার কি অধিকার আছে? তাহলে আপনাকেও জিজ্ঞাসা করি, এ ব্যাপারে বাধা দেবার আপনারই বা কি অধিকার? আমার কি অধিকার আছে? আমার কি অধিকার আছে? আমার মেয়ে জানি জানি শিলা আপনার মেয়ের মতো, আপনি তার ছেলেবেলাকার মাস্টার মশাই। কিন্তু আপনি যদি স্বয়ং দক্ষিণারঞ্জন হতেন তাহলেও এই ব্যাপারে জোর করবার আপনার কোনো অধিকার নেই।
শুনুন মাস্টারমশাই, আপনার সঙ্গে পরিচয় আমার বেশি দিনের নয়, কিন্তু তবু একটা কথা আমি ঠিক বুঝতে পেরেছি যে আপনি মানুষটা বড় দুর্বল। হ্যাঁ, আর সেই জন্যে নিজের দুর্বলতা ঢাকতে আপনি জেদ ধরে সকলের উপর জোর খাটিয়ে এসেছেন। আপনার হেয়ালি শোনার মতো মনের অবস্থা এখন আমার নয়। দিস ইজ সামথিং ভেরি সিরিয়াস। সিরিয়াস তো বটেই। আপনার এই একটি দোষের জন্যই মনে হয় আপনার জীবনটাই খানিকটা ভেস্তে গেছে। আপনাকে একটু শক্ত হতে হবে মাস্টার মশাই, আরো একটু শক্ত সবল হতে হবে। আমাকে 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 আর একটু শক্ত আর একটু সবল হতে হবে। হ্যাঁ, আপনি ভেতরে শক্ত সবল হলে আপনার বাইরের মতগুলো আপনা হতেই নরম হয়ে পড়বে, তখন ওই গুলো আর আপনার থাকবে না। আপনাকে দেখে আমার ভারী আশ্চর্য লাগে মাস্টার মশাই, আপনার মতো লোকের তো অগাধ টাকা থাকা উচিত ছিল। আপনার মতো লোকে তো মস্ত বড় লোক হয়। কি আশ্চর্য! অগাধ টাকা থাকা, মস্ত বড় লোক হতে চাওয়া, এটা কি দোষের? তা তো দোষের বই কি। দুনিয়া যাদের আর কিছুতেই বড় হওয়ার সাহস বা ধৈর্য না থাকে, তারাই শুধু টাকায় বড় হতে চায়। ও আই সি। টাকায় বড় হতে চাওয়াটা আপনার কাছে অন্যায়। আপনি চান না? আপনি আমার কথা ছেড়ে দিন। আমি বড় হতেই চাই না। ছোট হয়ে থাকার অনেক সুবিধে মাস্টার মশাই। দুনিয়ার অর্ধেক ঝড় ঝাপটা ঝামেলা তাকে ছুঁতেই পায় না। ও আই সি। দেখুন, ওসব আঙুর টকের বাহানা আমার অনেক শোনা আছে। বলুন আপনার ক্ষমতা নেই, বলুন অলস ভাবে বসে থেকে যা এড়িয়ে যাওয়াই হচ্ছে আপনার স্বভাব। পারলে আপনি টাকা জমা করে বড়লোক হতে চাইতেন না? না, চাইতাম। শুনুন মাস্টার মশাই, জীবনটা থামবার জন্য নয়, চলবার জন্য, জমাবার জন্য নয়, খরচ করবার জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু পয়সাই নয়, যশ মান প্রতিপত্তি যাই কিছু আপনি জমান না কেন, নিজেও সেই সঙ্গে সঙ্গে জম্পেশ হয়ে জমে যাবে, আর জীবনের আসল মানে আর মজা দুই যাবে হারিয়ে। এই ধরুন না কেন, যার বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, দক্ষিণারঞ্জন, সেই দক্ষিণারঞ্জনের কথাই মনে করুন। জীবন ভোর তিনি জমিয়ে বড়লোক হয়ে উঠেছেন, কিন্তু পেয়েছেন কি বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ। আরে কি আসছে দক্ষিণবঙ্গের বউ কি পেয়েছে তা আমি কোথেকে জানবো? আপনি এবার জানবেন কি করে? আমি জানি মাস্টার মশাই, ওই জমাবার নেশায় বোঝাটাই শুধু জমে ওঠে, জীবনের স্রোতে পাড়ি দেওয়ার সুরটুকু যায় হারিয়ে। বাবা, এই আপনার কথার কাছে জমাতে এর কোনো মানেই হয় না। হয়তো হয় না, কিন্তু জমানোর চেয়ে ওই খরচের নেশাতেই আমি মজে আছি। কি আছে? ব্যাপার তো কিছু বুঝতে পারছি না, কত গুরুতর ব্যাপার বলে মনে হচ্ছে। কি ওহে, তোমার সাহেবের কাছ থেকে বুঝে নিয়ে ভালো করে সরল বাংলা ভাষায় বুঝি বলো তো ব্যাপারটা কি? সর্বনাশ! ভোজপুরি দরওয়ানা সব এদিকে আসছে, তাহলে তো সবাইকে ঘাত ধরে বার করে দেবে। বলো কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। দক্ষিণারঞ্জন চৌধুরী আমাদের তাড়াবার জন্য গুন্ডার দল পাঠিয়ে দিয়েছে। তারা সব রাস্তায় জমায়েত হচ্ছে। খুব সম্ভব তিনি এসে পড়লেই আমাদের উপর অ্যাটাক শুরু হবে। হোয়াট আর ইউ সেইং? দক্ষিণারঞ্জন মানে এই গুন্ডাবাজি? দক্ষিণারঞ্জন বাড়ি দখল করবার জন্য গুন্ডা বাঁচিয়েছে? আপনি দেখবেন চলুন। হ্যাঁ, আমি নিজেই মাস্টারমশাই, আপনি আবার এর ভিতরে কেন মাথা গলাচ্ছেন? না না, আপনি হচ্ছেন আমাদের অতিথি। বাড়ি যখন নিয়েছি তখন দায় আমার। যা সামলাবার দক্ষিণারঞ্জনকে আমি সামলাবো। আপনি সামলাবেন? হ্যাঁ। আরে বর্ষায় দক্ষিণারঞ্জন যদি এখানকার লোকজন নিয়ে উপস্থিত হয়, আপনি সামলাবেন? আপনি একটু ধৈর্য ধরুন না, দেখুন না কি করি। বেশ, ধৈর্য ধরেই আমি দেখবো, কিন্তু যদি না সামলাতে পারেন তখন? বেশ তো, তখন না হয় আপনারই শরণাপন্ন হবো। আপাতত আসুন আমার সঙ্গে। যাবো। তোমরা এখানে একটু দাঁড়াও, আমি আসছি।